সূচক এবং লগারিদমের এটা 8 নাম্বার ক্লাস। আশা করি এটা শেষ ক্লাস হবে। এই ক্লাসে শুধু আমরা পড়বো কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হয়, এই টাইপের কোয়েশ্চেনগুলা। আর বলে রাখি এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, এটা শিওর। তাহলে আসো দেখো, ডোমেন এবং রেঞ্জ বোঝার জন্য লগারিদমের, আমরা ডোমেন রেঞ্জের অনেকগুলা টাইপ আছে। তো এটা যেহেতু লগারিদমের চ্যাপ্টার, তাহলে এখান থেকে আসবে শুধু লগারিদমের টাইপটা। তো লগারিদমের টাইপটা আমাদের একটু বোঝার জন্য কিছু জিনিস আগে মাথায় রাখতে হবে। সেটা এখানে একটা জিনিস লেখা আছে, যেমন ভগ্নাংশ। কোনো একটা ভগ্নাংশ কখন গঠিত হয়? ভগ্নাংশের জন্য দুইটা স্পেসিফিক জিনিস লাগে, উপরে যাকে আমরা বলি লব আর নিচে যাকে আমরা বলি হর। এখন ভগ্নাংশ অর্থাৎ লগারিদমের ভগ্নাংশ সবসময় কি গ্রেটার দেন 0 হইতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এটা আমাদের মাথায় রাখতেই হবে। মানে ভগ্নাংশের মানটা সব সময় কত হইতে হবে? সব সময় গ্রেটার দেন 0 হইতে হবে। নট এখানে আবার ইকুয়াল হইলেও হবে না, শূন্য হইলেও হবে না, শূন্য চাইতে বড় 0.0001 বা আরো ছোট বড় বা ছোট মানগুলা নেওয়া যাবে, অর্থাৎ 0 চাইতে বড় হইতে হবে। মূল কথা হচ্ছে এটা। তো এখন ভগ্নাংশ কখন বড় হয়? যেহেতু এটা ভগ্নাংশ লব এবং হর এটা নিয়ে গঠিত। একটা লব এবং হর তখনই দুইভাবে কি হইতে পারে? গ্রেটার দেন হইতে পারে যখন লবটা আমার পজিটিভ হবে এবং হরটাও পজিটিভ। অর্থাৎ লব এবং হর দুটোটা যদি পজিটিভ হয়, তাহলে এটার ভগ্নাংশের মানটা আমার কি হবে? পজিটিভ হবে। আর লব এবং হরে মানটা উপরেরটাও যদি নেগেটিভ এবং নিচেরটা হরও যদি নেগেটিভ হয়, তখন মাইনাসে মাইনাসে কাটাকাটি যায়, এটা ভগ্নাংশের মানটা কি হবে? পজিটিভ হবে। এই কন্ডিশনটা আমার মাথায় রাখতে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি, 2 একটা পজিটিভ নাম্বার, 4ও কি একটা পজিটিভ নাম্বার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 0.5, এটাও পজিটিভ, অর্থাৎ ভগ্নাংশের মানটা কি আসছে? পজিটিভ আসছে। আবার এখানে -2 এটা একটা নেগেটিভ, -4 এটাও একটা কি? নেগেটিভ। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি করলে 2/4 সমান কত? 0.5, এটাও কি? পজিটিভ। অর্থাৎ দুটো ক্ষেত্রে কি আসে? পজিটিভ মান পাওয়া যায়। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। এখন আমাদের 16 নম্বর ম্যাথে কি বলছে? এখানে কয়েক ধরনের আমরা ডোমেন রেঞ্জ পাবো। শুধু কয়েক যেগুলো দেখাই দেবো, ওগুলো যদি পারো তাহলে পরীক্ষায় চলে আসবে এর মধ্যে থেকে। তাহলে দেখো, এফ অফ এক্স ফাংশনের ডোমেন, এফ অফ এক্স সমান লন 1 - x ডিভাইড বাই 1 + x। এটা একটা কি দিছে? আমার মান দিছে। আচ্ছা, লন লন এটা হচ্ছে লন। লনকে আমরা লগ ই ভিত্তিক কিছু একটা মান, এখানে তো লনের যদি এক্স দিই, তাহলে এটা ই ভিত্তিক এক্স, এটা কিভাবে লেখা হয় না? হ্যাঁ, এটা তো আমরা জানি। তাহলে দেখো এখানে কি, এখানে আমার মানটা কত? এখানে ভগ্নাংশে, এখানে দেখছি ভগ্নাংশের মানটা গ্রেটার দেন 0। লগ এর ক্ষেত্রে কন্ডিশনটা কি? লগ এর কন্ডিশন হচ্ছে যে এখানে লগ ই ভিত্তিক এখানে যে মানটা থাকবে, এই মানটা সব সময় গ্রেটার দেন 0 হতে হবে, সব সময় গ্রেটার দেন 0। নালে অর্থাৎ এই ভগ্নাংশের মানটা যদি এই জায়গায় ভগ্নাংশ আকারে থাকতে পারে, এখানে যেহেতু ভগ্নাংশ দিছে, তাহলে ভগ্নাংশ, যদি ভগ্নাংশ না দিয়ে এরকম দিত 1 - x, তখন ওই অনুসারে লিখতাম। আপাতত ভগ্নাংশ দিছে, ভগ্নাংশ কেমনে করতে শিখে নি। তাহলে এটা লনকে কি লেখা যায়? যেমন এখানে আছে লন 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 1 - x ডিভাইড বাই 1 + x, এটা আছে। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি লগ ই ভিত্তিক 1 - x ডিভাইড বাই 1 + x। ঠিক আছে, এটাকে এটা লেখা যায়, এই জিনিসটাকে এটা লেখা যায়। তাহলে এটার ক্ষেত্রে আমার লগারিদমের ক্ষেত্রে এই মানটাকে সবসময় গ্রেটার দেন 0 হইতে হয়। এটা হচ্ছে আমার শর্ত বা কন্ডিশন। এই কন্ডিশনটা মেনটেন করে আমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আসো, এফ অফ এক্স সমান লন এত সংজ্ঞায়িত হবে, মানে হচ্ছে এটা তখনই সংজ্ঞায়িত হবে, তখনই মান পাওয়া যাবে যদি এই মানটা কত হয়? 1 - x 1 + গ্রেটার দেন কত হয়? 0 হয়। এখন এটা একটা ভগ্নাংশ না? দুই ক্ষেত্রে কি হইতে পারে? 0 হইতে পারে। উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস, অথবা উপরেরটাও মাইনাস নিচেরটাও মাইনাস। এখন এটা অ্যাপ্লাই করবো এই জায়গায়। এখন এখন এই দেখো, 1 - x 1 + x গ্রেটার দেন কত? 0 হবে যদি কন্ডিশন উপরেরটা যদি গ্রেটার দেন 0, নিচেরটাও যদি কি গ্রেটার দেন 0 হয়। তাহলে এটা যদি, এটা কি লেখা আছে এখানে? এবং লেখা আছে। এবং মানে কি? এটাও হইতে হবে, এটাও হইতে হবে, অন্যথায় হবে না। তাহলে 1 - x ইজ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে উভয় পক্ষে +x যোগ করলে কি হয়? এখান থেকে দেখো 1 - x উভয় ক্ষেত্রে যদি +x যোগ করি 0 + x, তাহলে এখান থেকে 1 ইজ গ্রেটার দেন x। তাহলে এটাকে x 1 এর দিকে করে আছে, তাহলে x ইজ লেস দেন 1 লেখা যায়, যায় কি যায় না? তাহলে এটার জায়গায় এটা। আচ্ছা, এখানে এবং না হয়ে যদি অথবা হইতো, তখন কি হতো? যেকোনো একটা। তখন কিন্তু আবার মিলতো না। আমার এটা গ্রেটার দেন 0 হইতে হইলে, এটা গ্রেটার দেন 0 হইতে এটাও পজিটিভ হইতে হবে, এটাও পজিটিভ অবশ্যই হইতে হবে,
এরকম অবশ্যই যদি হতে হয় তখন এবং ইউজ করতে হয়। তখন কি ইউজ করতে হয়? তখন এবং ইউজ করতে হয়। তাইলে আমরা এখন এখানে দেখো এবং কেন এটাও 0 হইতে হবে, এটাও গ্রেটার দেন 0 হইতে হবে। তো এখান থেকে উভয় পক্ষে কি করলাম? x এর মান কি পাইলাম? এটা পাইলাম। এবং এখানের মধ্যে এই 1 টাকে যখন তাড়াবো উভয় পক্ষে -1 যোগ করতে হবে। তাহলে 1 1 চলে যাবে আর এখানে থাকবে 0 - 1 সমান -1। তাহলে এখানে একটা কন্ডিশন পাইছি না? এই জিনিসটা সংখ্যা রেখায় যদি আঁকি কেমনে আঁকতে হয় একটু দেখাই দিই। এটা হলো আমার পজিটিভ ইনফিনিটি, এটা আমার নেগেটিভ ইনফিনিটি। তাহলে 1 - 1 মান, তাহলে এটা মনে করো পজিটিভ 1, 0 এটা মনে করো -1, ঠিক আছে? তাহলে এই চিহ্নটার আগে ত্রিভুজটা আঁকি, সংখ্যা রেখা কি? x এর মান 1 এর চাইতে কি লেখা আছে? ছোট ছোট। এখানে x আর 1 এর মধ্যে কোন দিকে করে আছে? 1 এর দিকে। তাহলে 1 বড়। 1 বড় হলে x ছোট হবে। কত থেকে ছোট? 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট। 1 তো এখানে দাগ নাই। তাহলে 1 এর সমান হবে না। তাহলে এরকম 1 ছাড়া বাকি সবগুলা মান। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আবার এই কন্ডিশনে দেখো x বড় নাকি -1 বড়? x বড়। যার দিকে করে থাকবে সে বড়। কত থেকে বড়? -1 সহ হবে নাকি ছাড়া হবে? ছাড়া হবে। তাহলে -1 ছাড়া, এই -1 ছাড়া এদিকে সবগুলা মান। ঠিক আছে? তাইলে একটা জিনিস খেয়াল করো, এটা এবং নাকি অথবা? হ্যাঁ, এটা এবং হইলে তাহলে তাদের কমন মানগুলো আসবে। কমন মানগুলো কি? কমন এরিয়া কতটুকু দেখো তো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এগুলো হচ্ছে কমন এরিয়া এদের, অর্থাৎ -1 থেকে 1 পর্যন্ত। এবং এগুলা ছাড়া -1 এর পর থেকে 1 এর আগ পর্যন্ত। তাহলে এখান থেকে দেখে দেখে লিখবো। সুতরাং ডোমেনের মান, এটা x এর মানটাই হলো ডোমেন। ডোমেনের মান হবে, দেখো x এর মানটাই হবে ডোমেন। ডোমেন অফ f, ডোমেন অফ ফাংশন, এটাকে বলা হয় df। df মানে হচ্ছে ডোমেন অফ ফাংশন। ডোমেন অফ ফাংশনের মান হবে বাস্তব সংখ্যা হইতে হবে, সেজন্য x বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তবে থাকতে হবে। সাজ দ্যাট x এর মান একটা, এটা এবং এর জন্য ইন্টারসেকশন, আর x বিলংস টু রিয়েল নাম্বার, আবার এই কন্ডিশন। তাহলে এই কন্ডিশন এখানে যেটা লিখছে এই সংখ্যা রেখা অনুসারে আমরা এইগুলো গত ক্লাসে শিখেছিলাম না কেমনে বানাইতে হয়। তাহলে x এর মান সবচেয়ে বড় মান কত হবে? এখানে সবচেয়ে বড় মান হবে 1, আর সবচেয়ে ছোট মানটা দেখে দেখে এখান থেকে আঁকবো। তাহলে এই প্রথম রেখাটা ছিল এটা, তাহলে এটার জন্য সবচেয়ে ছোট মান হচ্ছে -1, সবচেয়ে বড় মান ইনফিনিটি। তাহলে সবচেয়ে বড় মান ইনফিনিটি এই রেখাটার জন্য ইনফিনিটি, আর সবচেয়ে ছোট মান হচ্ছে -1। আর এইটার জন্য সবচেয়ে বড় মান হচ্ছে 1, আর সবচেয়ে ছোট মান হচ্ছে -ইনফিনিটি। এভাবে এটা গত ক্লাসে যেভাবে শিখেছি সংখ্যা রেখা দিয়ে ওইভাবে লিখলাম। আর এখান থেকে চিত্র থেকে দেখে বলতে পারতেছি কমন মান হচ্ছে কত? -1 অথবা 1। তাহলে ডোমেনের মানটা কি পেয়ে গেছি না? তাহলে এটা কখন পাইছি? যে যখন 1 - x পজিটিভ হবে, আবার 1 + x পজিটিভ হবে, তখন এর জন্য। আবার নেগেটিভ হইতে পারে বলছি না? এখানে দেখো নেগেটিভ হইলেও উপরেরটাও নেগেটিভ, নিচেরটাও নেগেটিভ হলে কি প্লাস হবে না? হ্যাঁ, এই উপরেরটাও নেগেটিভ, নিচেরটাও নেগেটিভ, কি হবে? প্লাস হবে। প্লাস হবে। তো একটা জিনিস বলি, তো দেখো তাহলে নেগেটিভ মান কি? শূন্য চাইতে ছোট মানকে নেগেটিভ। তাহলে 1 - x টা শূন্য চাইতে ছোট, 1 + x টা শূন্য চাইতে ছোট, দুটোটা ছোট হইতে হবে। এবং তাহলে এখান থেকে আবার কন্ডিশন x এর মান কত হয়? -x + x যোগ করো সব জায়গায়। তাহলে x ইজ গ্রেটার দেন, এটা কেমনে হচ্ছে দেখো, 1 - x উভয় পক্ষে +x যোগ করলে 0 + x, তাহলে x কাটাকাটি যাচ্ছে এখানে। তাহলে 1 <x। তাহলে x এর দিকে করে আছে, x এর দিকে করে আছে 1, আর এখানেও 1 টাকে বাদ দিতে হবে, তাহলে -1 যোগ করতে হবে। তাহলে x <-1 বুঝে গেছে দ্রুপ নাকি বুঝে যায় নাকি? কেমনে আসছে? 1 + x -1 0 -1, তাহলে এখান থেকে 1 x <-1। ক্লিয়ার? এটা বুঝে গেছে? আবার এবার চিত্র আঁকবো। চিত্র যখন আঁকবো কি হয় একটু দেখি আমরা। এই আগেরটার মতো এই দেখো এই চিত্র আঁকলাম এখানে, এটা সংখ্যা রেখা। তাহলে এটা ডোমেনের মান হবে এই, দেখে দেখে এটা লিখবো, এবং বিলংস টু রিয়েল নাম্বার দিয়ে দেখে দেখে কোনটা লিখবো? এটা লিখবো। লেখার পরে চিত্রটা আঁকবো, চিত্রটা সংখ্যা রেখা আঁকবো। দেখো আমি এখানে এঁকে দিচ্ছি, x এর মান করে আছে এই 0, এটা +1, এটা -1, এটা পজিটিভ ইনফিনিটি, আর এটা হচ্ছে আমার কি ইনফিনিটি। তাহলে একটা খেয়াল করো, x এর মান কার থেকে বড়? 1 এর চাইতে বড় সব মান, 1 এর চাইতে বড় সব মান। তাহলে এদিকে 1 এর চাইতে বড়, তাহলে এখানে সবচেয়ে ছোট 1 আর সবচেয়ে বড় কি? এটাকে কি লেখা যায়? সবচেয়ে ছোট 1, সবচেয়ে বড় হচ্ছে ইনফিনিটি, এটা লেখা যায়।
লেখা যায় কি যায় না? আরেকটা হচ্ছে কি মাইনাস একের চাইতে ছোট, এক্স এর মান মাইনাস একের চাইতে ছোট সব মান, তাহলে মাইনাস একের চাইতে ছোট সব মান হচ্ছে এদিকে। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস ইনফিনিটি, সবচেয়ে বড় হচ্ছে কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান। আচ্ছা দেখো তো এই দুটাকে যখন কমন করব, কমন কোনো ইয়ে আছে নাকি? নাই, তাহলে ফাঁকা। তাহলে এটা লেখা যায়। তাহলে এখন ডোমেন কি দুইটা পাওয়া গেছে, একটা হচ্ছে এটা পাওয়া গেছে, এটাও মাইনাস ওয়ান কমা ওয়ান, আর এখানে কোনো ডোমেনের মান পাওয়া যায়নি, সেটা কত ফাঁকা। তাহলে প্রদত্ত ডোমেনের মান হবে কত, এত অথবা এত। কি বলছি, এত অথবা এত। খেয়াল করো ডোমেন দুইটা পাওয়া গেছে না, এই দুটোটাকে যখন প্লাস ধরছে তখন একটা, দুটোটাকে মাইনাস। এইখান থেকে যে রেজাল্টটা পাওয়া গেছে এবং এখান থেকে যে রেজাল্টটা পাওয়া গেছে, দুইটা ডোমেন পাওয়া গেছে, দুটোটা ডোমেন অথবা করে দিতে হবে, মানে হচ্ছে ইউনিয়ন করে দিলে আমার ফুল ফাংশনের ডোমেনটা চলে আসবে। তাহলে এখানে আমার এই প্রদত্ত ফাংশন, এটা হচ্ছে প্রথমটার ডোমেন, আর ইউনিয়ন দিয়ে পরেরটার ডোমেন, আর এটার ইউনিয়ন করলে এটাই আসে। তাহলে কি আমরা এই ডোমেন বের করে পারবো? পরীক্ষা আসলে কি পারবো? পারবো নাকি বলো? খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ইজি। আচ্ছা তাহলে ডোমেন বের করে তো পেরে গেছি, রেঞ্জ বের করতে হবে না? এবার রেঞ্জ বের করা একদম ইজি, রেঞ্জ বের করা কি একদম ইজি। তাহলে দেখি রেঞ্জ নির্ণয়, ধরি y সমান f of x সমান ln এত। y রেঞ্জ নির্ণয় করার সময় দেখো y সমান কত, f of x সমান এত। তাহলে এখন y সমান আবার এটা লেখা যায় না, y সমান এত, ln কে কি log e ভিত্তিক এটা লেখা যায় না? তো আমরা ম্যাথে করার সময় এটা তো করতে করতে বুড়ো হয়ে গেছে, কি যে এটা করতে করতে বুড়া হয়ে গেছে কি a টু দি পাওয়ার b সমান যদি c হয়, এই b এর মানটা কেমনে বের করি, log a এখানে থাকে ac এখানে। তাহলে এখানে আমার কি আছে, এখানে আমার আছে y সমান কত, log a ভিত্তিক 1 মাইনাস x ডিভাইড বাই কি 1 প্লাস x। তাহলে আমি এর উপরে পাওয়ার যদি b বসাই তাহলে c পাই। তাহলে এখন e এর উপরে পাওয়ার y বসালে কি এইটা পাবো? তাহলে e টু দি পাওয়ার y সমান কি এটা লেখা যায় 1 মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস x। হ্যাঁ যাই। তাহলে এটা আমরা লিখতে পারি এভাবে, বলো এটা লিখতে পারি। এখন আর গুণ করে দেব এভাবে, হরটা এই পাশে চলে আসছে এভাবে। এখন এটার সাথে ব্র্যাকেটের গুণ করে দিই, এটা দিব y এত। এখন আমি কি করব, এখন আমি করব x ওলাগুলোকে এক পাশে রাখবো, x ছাড়াগুলোকে এক পাশে, মাইনাস x টাকে এই পাশে আসলে প্লাস x, আর এখানে x ওলাগুলো এটা, আর এটা আছে এই পাশে গেলে 1 মাইনাস কত, এটা দিব y। এখান থেকে x কমন দেই না, 1 প্লাস এটা দিব y, আর এই পাশে এটা আছে না, এটা সমান চিহ্ন এই পাশে আসে না, আসে। এখন এতটুকু করতে পারছো, এতটুকু কি কোনো সমস্যা আছে? হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে এখানে এখন দেখো আমি যে মানটা লিখি না কেন, 1 মাইনাস এখানে x এর মানটা 1 মাইনাস e টু দি পাওয়ার y 1 প্লাস e টু দি পাওয়ার y। দেখি আমাকে বলো তো এখানে এই লাইনটার মধ্যে স্বাধীন রাশি কে আর অধীন রাশি কে? আচ্ছা স্বাধীন রাশি কাকে বলে আর অধীন রাশি কাকে বলে? যার মান আমি ইচ্ছা মতো বসাইতে পারবো সেটা হচ্ছে স্বাধীন, আর যার মান ইচ্ছা মতো বসাইতে পারবো না সে হচ্ছে অধীন। তাহলে এখানে বলো কার মানে আমি ইচ্ছা মতো বসাইতে পারবো আর কার মানে ইচ্ছা মতো বসাইতে পারবো না? চলক কে কে, এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই এর মধ্যে কে স্বাধীন আর কে অধীন এই অবস্থায়? ওয়াই কি স্বাধীন। কেমনে বুঝছি? কারণ ওটা তো সাধারণত সমান চিহ্নের যে ডান পাশে থাকে সে স্বাধীন হয়, আর তাছাড়া হচ্ছে এখানে ওয়াই এর মান আমি যাই বসে না কেন তখন এক্স এর মান পাওয়া যাবে, কিন্তু আমি এক্স এর মান ইচ্ছা মতো বসাইতে পারবো না, এক্স এর মান বসালে তো ওই দিক দিয়ে ওয়াই এর মান, হ্যাঁ সেজন্য আমার ডান পক্ষে কি আছে, ওয়াই আছে, আর ওয়াই এর মান আমি ইচ্ছা মতো বসাইতে পারবো। এক একটা বসাও, কি পাওয়া যাচ্ছে, মান পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি ওয়াই স্বাধীন আর এক্স অধীন। আর রেঞ্জ নির্ণয় করতে হলে ওয়াই কে কি রাখতে হবে, স্বাধীন রাখতে হবে, আর ডোমেন নির্ণয় করতে হলে কাকে স্বাধীন রাখতে হবে, এক্স কে। এটা মনে রাখতে হবে, ডোমেন নির্ণয় করার সময় এক্স স্বাধীন হয় আর রেঞ্জ নির্ণয় করার সময় ওয়াই। আর স্বাধীন কখন হয়, যে সমান চিহ্নের ওই পাশে বসে আর যাকে আমি ইচ্ছা মতো মান বসাইতে পারবো। যেমন এখানে আমি ওয়াই এর ইচ্ছা মতো মান বসাইলে একটা একটা মান পাওয়া যাবে, কিন্তু এক্স এর ইচ্ছা মতো মান বসাইতে পারবো না, এক্স এর মান ওয়াই এর উপর নির্ভরশীল, সেজন্য এক্স এখানে কি অধীন। আচ্ছা এখন আমি ওয়াই এর এই জায়গায় যে মানই বসে না কেন কোনো কি অবাস্তব মান আসার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই, সেজন্য আমি ওয়াই এর ইচ্ছা মতো যে কোনো মান বসাইতে পারবো। সেজন্য এখানে ওয়াই এর রেঞ্জ, অর্থাৎ এখানে ফাংশনের রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার,
অল রিয়েল নাম্বার, তাহলে ফাংশনের রেঞ্জ আর এফ সমান অল রিয়েল নাম্বার। রেঞ্জ অফ ফাংশন কি? অল রিয়েল নাম্বার। পরীক্ষা আসলে পারবা? হ্যাঁ, এই একটা ম্যাথ বুঝলে সব ধরনের এই ধরনের সবগুলো ম্যাথ করতে পারবা। এই ধরনের সবগুলো ম্যাথ করতে পারবা, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, আমি এখন এই মাত্র যে ম্যাথটা করেছি এটা না দেখে 3-4 বার করে করবা পরীক্ষায়, বাসায় 3-4 বার করে। এই একটা ম্যাথ পারলে, কি বলতেছি, এই একটা ম্যাথ পারলে তোমাদের বইয়ের এই 215 নম্বর পেজ বলো বা যে বলো, এইখানে বইয়ে দেখো 4টা অনুশীলনী আছে, 4টা ম্যাথ আছে, খেয়াল করো। y সমান ln 2 + x 2 - x, y সমান ln 4 + x 4 - x, y সমান ln 3 + x 3 - x, y সমান ln 5 + x 5 - সবগুলা সেম নিয়ম, শুধু মানটা একটু করে চেঞ্জ করেছে, একই নিয়মে সবগুলা। SW বাসে SW করে আমাকে দেখাবা, সবগুলা সেম। তার আগে এই 4টা করার আগে অবশ্যই আমার এই ম্যাথটা করবা। এই ম্যাথটা যদি ভালো মতো বুঝে থাকো যে হয়, এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে করাইছি, প্রায় 20 মিনিট চলে গেছে এই একটা ম্যাথ বুঝাইতে। এই ম্যাথটা যদি ভালো মতো এগুলো আসবে যে এই ধরনের ম্যাথ পরীক্ষায় 4 নাম্বারের জন্য, তখন কি করতে হয়, নিজে থেকে পারতে হবে। তো এটা পারার জন্য কি করা লাগবে, আমার এই 4টা ম্যাথ খুবই ভালোভাবে কি করা লাগবে, নাহলে তুমি কি করতে পারবে না। এই ম্যাথটা করতে পারলে এই 4টা ম্যাথ ইজিলি করতে পারবা। আরো কোনটা পারবা আমি বলি, আরো পারবা হচ্ছে এই ম্যাথটা পারবা, এই 36 উদাহরণ 36-এর কি এই গ নাম্বার, g of x সমান ln y হলে g of x এর ডোমেন নির্ণয় করো, এটা পারবা। তারপর হচ্ছে আর কোনটা পারবা, আর হচ্ছে এটা পারবা, এটা তো এই 11 নম্বর ম্যাথটা মাত্র করে দিলাম, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলা করতে পারবা। আচ্ছা, এখানে তো আমরা হচ্ছে যে রেঞ্জ নির্ণয় করার সময় y = 1 + x 1 - x বসাইছি। তো ওখানে কি চাইলে যদি মানে ওরকম উদ্দীপকে যদি দেওয়া থাকে x = 1 + y 1 - y ডিভাইডেড বাই, ওরকমের ক্ষেত্রেও কি ওখানে x টাকে স্বাধীন বলবো আর y টাকে স্বাধীন? রেঞ্জ নির্ণয় করার সময় সব সময় y কে স্বাধীন রাখতে হবে, শেষ কথা। না, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি এখানে যেহেতু x = 1 - y লিখছি, তো y যদি যে কোনো একটা বসাই তাহলে আমরা x এর মান পাবো। হ্যাঁ, তো উল্টা ক্ষেত্রে যদি এখানে y বসাই আর ওদিকে x বসাই, তাহলে তখন আমি এক স্বাধীন থাকবে, তখন সেটা আবার রেঞ্জ হবে না। রেঞ্জ হইতে হলে y কে এই পাশে থাকতেই হবে, এটা ফিক্সড, নাইলে ওই ক্ষেত্রে আবার রেঞ্জ হবে না, এটা আবার সামনে। সেজন্যই তো বলছি যেভাবে বুঝাই দিচ্ছি এভাবে করো, সবগুলো সেম নিয়মে করতে পারবা। তাহলে এটা এক ধরনের 5-6টা ম্যাথ করে দিছি, কিন্তু এটা করবা আর ওই বইয়ে যেগুলো দেখাই দিচ্ছে ওগুলো আমাকে SW করে দেখাবা। আচ্ছা, এখন আরেক টাইপের ম্যাথে যাব, এটা হচ্ছে বড় টাইপ, এরপরে যেগুলো আসবে সেগুলো ছোট টাইপ। যেমন এই তো f of x, এগুলোও আসতে পারে, f of x সমান ln এত, এখানে কোনো ভগ্নাংশ নেই, তাহলে এটারও কি বের করতে বলছে, ডোমেন রেঞ্জ। এটা আরো সহজ, প্রথমটা যেহেতু বুঝাই দিয়েছে, এটা বেশি কঠিন হবে না। তাহলে দেখো ln x - 2, ln x - 2, ln x - 2 কে কি লেখা যায়, log e ভিত্তিক x - 2, এটা লেখা যায়, ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে আমার এই পাশে যে থাকবে এটা সত্য অনুসারে, লগের সত্য অনুসারে এটাকে গ্রেটার দেন কত হতে হবে, 0 হতে হবে। তাহলে দেখো এখানে f of x সংজ্ঞায়িত হবে যদি এত হয়, তাহলে x এর মান এখানে কত পাচ্ছি, +2 যোগ করো, তাহলে x এর মান 2 থেকে বড় সকল মান, 2 থেকে বড় সকল মান। তাহলে দেখো আমরা না 1 থেকে বড়, ওই 0 থেকে বড়, ওইটা তো ছিল যে তখন 1 - x এর জন্য, এখন কোশ্চেনে যেরকম দেবে তখন ওইরকম হইতে হবে। তাহলে এখন কি পাই, এখান থেকে 2 থেকে বড় সকল মান হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখে বলতে পারি f of x belongs to real number হবে, প্রদত্ত ফাংশনটির ডোমেন হবে কি, সবচেয়ে ছোট মান কত, সবচেয়ে বড় মান কত, তাহলে 2 to infinity। 2 এখানে দাগ আছে কোনো, 2 নিচে, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে 2 থেকে বড় সকল মানের মান হচ্ছে, এটা হলো কি ডোমেন। রেঞ্জ নির্ণয় করা আরো সহজ, তাহলে আমরা জানি y সমান f আগের মতো f of x সমান এত, তাহলে y সমান কত, ln কে log e ভিত্তিক এত বলা যায়। তাহলে e টু দি পাওয়ার y সমান কত, x - 2। তাহলে কাকে ইয়া করতে হবে, স্বাধীন করতে হবে, y কে, হ্যাঁ y কে স্বাধীন করতে হবে, সেজন্য y ডানে থাকবে আর x থাকবে বামে। তাহলে x কে এই পাশে রেখে সবগুলোকে ওই পাশে রাখলাম। এখন এখানে y এর একটা 0 1 2 -1 -2 -3 ভগ্নাংশ যাই বসে না কেন সবগুলোর মান পাওয়া আসতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমার কি সকল বাস্তব মান পাওয়া যাচ্ছে, সুতরাং প্রদত্ত ফাংশনের রেঞ্জ হবে কত, -ইনফিনিটি টু +ইনফিনিটি। পারবা, হ্যাঁ। আচ্ছা, এখন একটা সিকিউ করব আমরা, এখন একটা কি করব, সিকিউ করব। এই সিকিউটা পরীক্ষায় আসে এই ধরনের,
এই ধরনের সিকিউ কোথায় পাবো? পরীক্ষায় পাবো আমরা। তাহলে দেখো, সূচক এবং লগারিদম মিক্স করে কোয়েশ্চেন, ঠিক আছে? এফ অফ এক্স সমান দিয়ে দিছে, জি অফ এক্স সমান দিয়ে দিছে। তাহলে তোমাকে কি বলছে? এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। কি নির্ণয় করো? এফ অফ এক্স। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স সমান লিখলাম। এখানে এটা হচ্ছে কার, এটা কি এখানে কোনো লক টক নাই কিন্তু। তাহলে এটা হচ্ছে আমার এ টু দি পাওয়ার এক্স। ফাংশনটা কিরকম? ওয়াই সমান কত? এ টু দি পাওয়ার এক্স, এই আকারের ফাংশন। তাহলে দেখো এখানে এফ অফ এক্স বাস্তব সংখ্যা হবে যদি এক্স এর মান কি হয়? বাস্তব হয়। রিয়েল নাম্বার কি? এক্স এর মান যদি বাস্তব হয় তাহলে এফ এর মানও কি হবে? বাস্তব হবে। এই কথাটা এখানে লেখা আছে। অর্থাৎ এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে। কারণ এখানে তুমি এক্স এর যে মানই বসানো এখানে সবগুলোর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে ডোমেনের মান কত? শেষ আনসার। আর অল রিয়েল নাম্বারকে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি এটা বলা হয়। ঠিক আছে? খ নাম্বার মানে 4 নম্বরের জন্য দিয়েছে এফ অফ এক্স যোগ জি অফ এক্স সমান 36 হলে এক্স এর মান নির্ণয় করো। কি নির্ণয় করো? এক্স এর মান নির্ণয় করো। তাহলে আগে করি এফ অফ এক্স। এগুলো হচ্ছে সূচক লগারিদমে করছিলাম আমরা। এফ অফ এক্স যোগ জি অফ এক্স যার যার মান বসালাম। তাহলে এখানে 3 আছে, তাহলে 27 কে আমরা 3 কিউব করলে হয় না? 3 3 9 3 9 27। তাহলে 3 কিউব এক্স প্লাস 1 পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। আর যোগ থাকলে আলাদা আলাদা গুণ আকারে 3 টু দি পাওয়ার 2x ইনটু 3x কে লেখা যায়। প্লাস এখানে কত? 3x প্লাস এটাকে আলাদা করে দিই। 3 3 একে 3 এই 3 একে 3 সমান 36। তাহলে 3 3 9 সমান কত? 3 3 কত হয়? 9। আর 3 নং কত হয়? 3 3 9 3 নং কত? 27 হয়। এটাকে আমি এই পাশে রাখলাম, এটাকে এই পাশে রাখলাম। কোনো অসুবিধা আছে? নাই। এখন উভয় পক্ষকে আমি 9 দ্বারা ভাগ করলাম ছোট বানাই ফেলার জন্য, কারণ তিনটা ভাগ যাচ্ছে। এই দেখো 9 একে 9 3 নং 27 4 নং 36। ঠিক আছে এতটুক? আচ্ছা, তো এই জিনিসটা বলি, এখানে আছে 3 টু দি পাওয়ার 3x। এই লাইনটাকে 3 টু দি পাওয়ার x আবার হোল কিউব এটা লেখা যায় না? পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হলে সেটা আবার 3 ইনটু 3x হয়ে যায় না? হ্যাঁ, ওই কাজটাই করলাম এখানে। আর এটাও কি 3 টু দি পাওয়ার x স্কয়ার। 4 টাই পাশে আসলে -4। এটা বুঝতে পারছো? হ্যাঁ, এই ধরনের ম্যাথ করছে না সূচকে? হ্যাঁ, তাহলে এখন 3 টু দি পাওয়ার x সমান কি ধরে নি? a ধরে নি। তাহলে 3a কিউব প্লাস a স্কয়ার -4। আচ্ছা, এটা কিউব না, এটা তো স্কয়ারের না। তাহলে মিডল টার্ম যাবে? যাবে না। তাহলে এটা কি সে কি ওই এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে আমরা যে ম্যাথগুলো করি ওইটা করতে হবে। তাহলে এখন a এর মান যদি 1 বসাবো এখানে 3 গুণ 1 প্লাস 1 -4 3 4, তাহলে 4 -4 সমান কত হয়? 0। তাহলে a এর মান কত বসাইলে? 1 বসাইলে তার মান কত হয়? 0। মানে পুরো ফাংশনটা কত হয়? 0 হয়। তাহলে a - 1 হচ্ছে কি এই ফাংশনের একটা কি উৎপাদক। তাহলে a - 1 দ্বারা দ্বারা কি করব আমরা? এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে করব। এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে কি করব? এটা হয়তো মনে নাও থাকতে পারে। এটা আমি কি করে দিচ্ছি, এটা আমি দেখাই, আরেকবার করে দিচ্ছি। দেখো এক লাইন গ্যাপ দিয়ে কেমনে করব। দেখো 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 এখানে আছে আমার 3a কিউব প্লাস a স্কয়ার -4 ইকুয়াল টু 0। তাহলে কেমনে করে? এই আমি উৎপাদক কত পেয়েছি? a - 1। তাহলে এখানে 3a কিউব মিলাতে হবে না? a আছে অলরেডি। 3a স্কয়ার যদি গুণ করি a কিউব 3a কিউব হয়ে যায়, তো 3a কিউব প্লাস a মাইনাস 3a স্কয়ার, কিন্তু এখানে কত আছে? প্লাস a স্কয়ার -3 প্লাস 1। তাহলে মাইনাস এটা ব্যালেন্স করতে হবে, এটাকে সমান করতে হবে। কি করলে? -3 অলরেডি আছে, আমার থেকে +1 বানাইতে হবে। তাহলে -3 অলরেডি থাকলে আমি সেটাকে কি করব? এ -3 আছে, আমাকে বানাইতে হবে কত? +1। তাহলে এটাকে +4 করতে হবে না? 4 থেকে 3 গেলে 1। তাহলে এটা কত হবে? +4a স্কয়ার। এবার এটাকে সাজাবো a - 1 প্লাস 4a দিয়ে। 4a স্কয়ার প্লাস -4a। এখানে তো কোনো 4a নেই, প্লাস 4a দিলাম। তাহলে a - 1 প্লাস 4a প্লাস -4। এবার মিলছে পুরোটা? মিলছে। তাহলে শেষ তো। a - 1 কমন নিলে 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটাকে মিডল টার্ম করব, কিন্তু দুঃখের বিষয় এটাকে মিডল টার্ম করা যাবে না। ঠিক আছে, এটাকে কি করা যাচ্ছে না? হ্যাঁ, হয় এত সমান 0 অথবা এত সমান 0, কিন্তু দুঃখের বিষয় এটাকে কি করা যাবে না? মিডল টার্ম। আগে মিডল টার্ম করে দেখবা, দেখবা যাচ্ছে না।
মিডল টার্ম করার আগে না আমরা তো আমাদের কাছে তো একটা সূত্রই আছে এরকম x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান আমরা কত বের করি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 2a। তো এই সূত্রে জাস্ট মানগুলো বসাই দেবো। এখানে হচ্ছে এটা হচ্ছে a, এটা b, এটা c, জাস্ট মানগুলো বসাই দিই। এখানে দেখো a সমান কত, আগে এটা করি, a মাইনাস 1 সমান 0, তাহলে a সমান কত হয় 1, a সমান কত c 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x সমান 1। তাহলে x এর এটা মিলানোর জন্য 3 এর উপরে 0 বসানো যায় না, 3 3 কাটা x সমান কত হয় গেল গা। আবার এখানে কি a সমান কত মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ডিভাইড বাই কত 2a। তাহলে এখান থেকে a সমান কত ধরছিলাম এখানে 3 টু দি পাওয়ার x, কিন্তু এখানে 3 টু দি পাওয়ার x এর মান, এই মানটা কি আসবে ক্যালকুলেটরে বসাও অবাস্তব আসবে, সেজন্য এই মানটা নেওয়া যাবে না। তাহলে আমার x এর মান কত 0, এটাই आंसर। বুঝা গেছে নাকি বুঝা যায়নি? বুঝা গেছে নাকি বুঝা যায়নি? পারবা? আশা করি পারবা, আশা করি পারবা। এখন আমরা আরেকটা ম্যাথে যাব, সেটা হচ্ছে গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে এই q টু দি পাওয়ার qx, এটা নতুন একটা ফাংশন, এই ফাংশনটার মান পাওয়া যাবে এখানে আমার g অফ x এর যে মানটা দেওয়া আছে আর এখানে f অফ x এর যে মানটা আছে, এই দুটাকে যদি আমি ভাগ করি তাহলে কি g অফ q অফ x পাবো। q অফ x এর লেখচিত্র অঙ্কন করো, গ্রাফ পেপার রাখতে হবে, লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র থেকে ডোমেন রেঞ্জ, অর্থাৎ তুমি ডোমেন রেঞ্জ বের করবা লেখচিত্র থেকে। এবার এটা হচ্ছে অন্য টাইপের কোশ্চেন আসতে পারে, সেজন্যই দিছি। তাহলে দেখো কেমনে করব, আগে যেটা দেওয়া আছে q অফ x আগে বসাই, g অফ x 3x, এটা f অফ x বসাই দাও, g অফ x এর মান 3, f অফ x এর মান বসাই দাও। তাহলে সাদেশকে কি লেখা যায় 3 * 3 কিউব, তাহলে এখান থেকে 3x প্লাস 3 কে 3 বেসে কি হলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে আলটিমেট आंसर a q অফ x এর মান পাই 3 টু দি পাওয়ার x প্লাস 1। এখানে তো কোনো সমস্যা নাই। এবার আমাকে কি লেখচিত্র অঙ্কন করতে হবে, কি অঙ্কন করতে হবে লেখচিত্র, অবশ্যই গ্রাফ পেপারে করবা। আমি এখানে হাতে করে ফেলছিলাম, বাট কি গ্রাফ পেপার আমি হাতে, আমার কাছে গ্রাফ পেপার ছিল না, আমি হাতেই গ্রাফ পেপার বানাই ফেলছি, এখানে গ্রাফ পেপার বানাই নিজে করছি। অবশ্যই এটা ছক কাগজে করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে y সমান f অফ x সমান কত এত পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখি বলো তো এই ফাংশনের মধ্যে কে স্বাধীন আর কে অধীন? অধীন হচ্ছে y, অধীন y কেমনে? না না না, অধীন হচ্ছে যে x, অধীন হচ্ছে y, স্বাধীন হচ্ছে x। ও ও এখানে না না না, x হচ্ছে কি x এর মান আমি ইচ্ছা মতো বসাইলে y এর মান পাবো, ইচ্ছে মতো বসাতে পারবো, তাহলে কিন্তু কে, y টা পারবো না। হ্যাঁ তাহলে কাকে স্বাধীন, কে x স্বাধীন, x স্বাধীন, আর অধীন হচ্ছে y কি হচ্ছে y, অধীন। তাহলে x y, আমি x এর মানটা এখানে বসাবো -3 -2 -1, আমি এগুলো ইচ্ছা মতো বসাই নিতে পারবো। সাধারণত আমরা কিছু পজিটিভ মান নেব, কিছু নেগেটিভ মান নেব, কিছু কি জিরোর মান নেব, এই ধরনের মান নেব। তো এখানে ক্যালকুলেটরে বসাইলে এই -3 বসাইলে x এর জায়গায় -3 বসাইলে ক্যালকুলেটরে y এর মান আসবে 0.11। তারপর এখানে x এর মান যদি -2 বসাই 0.33, তারপর -1 বসলে 1, এরকম কিছু কিছু মান নেব বসাবো। এবার গ্রাফ পেপারে আমি x y এ গ্রাফ পেপারের মধ্যে আমি কি এই বিন্দুগুলো বসাবো, এই বিন্দুগুলা বসাবো। এই গ্রাফ পেপারে আমি কি বসাবো, এই বিন্দুগুলো একটা -3। এখন মনে প্রশ্ন আসতে পারে এটা তো দশমিক মান, আমি কেমনে বসাবো? কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে 0 চাইতে বড় 1 চাইতে ছোট, ওই ঘরের মাঝখানে করে বসাইতে হবে। 0 এবং এই এরকম ঘর থাকবে না, এই ঘরের মাঝখানে বসাইতে হবে। ঠিক তেমনি এটা 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 এরকম করে করে যখন বসাবো তখন আমার গ্রাফ পেপারটা দেখতে এই এরকম হবে গ্রাফটা, যখন সবগুলো যোগ করে দেব। এতটুকু বুঝে গেছে? এতটুকু যদি বুঝে যায়, বাকি কাজটা এই গ্রাফটা যখন আঁকা হয়ে যাবে গিয়ে এই গ্রাফটা থেকে দেখে দেখে আমি কি করব, বাকি কাজটা ডোমেন রেঞ্জ বের করব। কিছু জিনিস আমার সিদ্ধান্ত নিতে হবে, কি নিতে হবে সিদ্ধান্ত, যেমন লেখচিত্র থেকে আমরা কি পাই, এখানে x এর মান যতই আমি বাড়াই না কেন, দেখো তো x এর মান এদিক দিয়ে যতই নেগেটিভ দিকে বাড়াচ্ছি, এই দেখো x এর মান এত, এটা x এর মান বাড়াচ্ছি না, এই y এর মানটা কি ততই কি জিরোর কাছাকাছি চলে আসতেছে না, এই শূন্যের কাছাকাছি। x এর মান আমি এখান থেকে দেখে দেখে বলতেছি যে এটা x এর মান যতই আমি মাইনাসের দিকে যাচ্ছি ততই y এর মান কত 0 হচ্ছে, আর x এর মান যতই পজিটিভ দিকে যাচ্ছি ততই y এর মান উপরের দিকে ইনফিনিটি হচ্ছে। দেখো উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে একদম তীর চিহ্ন ইনফিনিটি, নিচে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি।
এই কথাটা বুঝতে হবে আগে, এই চারটা বুঝতে না পারলে হবে না। এই চারটার উপরে আমার আনসার। আবার বলতেছি, এক্স এর মান আমি যতই মাইনাসের দিকে যাচ্ছি ততই আমার ওয়াই এর মান কত হচ্ছে। দেখো তো ওয়াই হচ্ছে ওয়াই কই দিকে, ওয়াই এর মান জিরোর দিকে আছে না। এক্স এর মান যতই মাইনাসের দিকে যাচ্ছি ওয়াই এর মান কত, আবার এক্স এর মান যতই আমি এদিক দিয়ে পজিটিভ দিকে বাড়াচ্ছি ওয়াই এর মান কিন্তু উপরে উঠে যাচ্ছে গিয়ে, প্লাস ইনফিনিটি হচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা জানি ডোমেন কি, এক্স এর মানের উপর বেস করে ডোমেন হবে, আর ওয়াই এর মানের উপর বেস করে কি হবে, রেঞ্জ হবে। তাহলে এক্স এর মানে হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ হবে কত, 0 থেকে ইনফিনিটি। আর 0 থেকে ইনফিনিটি এটাকে বলা হয়েছে ধনাত্মক নাম্বার, ধনাত্মক পূর্ণ, ধনাত্মক বাস্তব সংখ্যা 0 থেকে ইনফিনিটি। সেজন্য এটাকে আর প্লাস দ্বারাও কি করা হয়, লেখা হয়। বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি, দেখি বলো বুঝছো কিনা বুঝো নেই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, মজাদার ছিল, পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় আসার মতো। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 36 এবং আগে উদাহরণ 36টা করব। উদাহরণ 36 দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 36 কি বলছে। আচ্ছা এটা এটা তো বুঝে গেছে না, আশা করি এটা বুঝে গেছে, এটা নিয়ে আর কথা বলতেছি না। এখন আসো আমরা উদাহরণ 36টা করব। দেখো y সমান 4 - x ডিভাইড বাই 4 + x একটি ফাংশন, ফাংশনটার ডোমেন নির্ণয় করতে বলছে। দেখে বলো তো আমরা এইটা করছি না, হ্যাঁ এই ম্যাথটা করছি না, এই ম্যাথটা করছি কি করিনি। প্রথমের এটার যেটা ডোমেন নির্ণয় করো এবং এটার যেটা রেঞ্জ নির্ণয় করো, এগুলো আমরা করছি কি করিনি। ডোমেন হচ্ছে আমার এর দূর পর্যন্ত কাজ, রেঞ্জ হচ্ছে এখান থেকে। তাহলে প্রথমটা শুধু মিল এই চেঞ্জ করছে কোথায়, 1 - x এর জায়গায় 4 - x। তাহলে এটা 1 এর জায়গায় শুধু 4 হবে, আর সব সেম থাকবে, শুধু ক্যালকুলেশনটা চেঞ্জ হবে। তাহলে এটা আর বুঝাই দিচ্ছে না, ক নাম্বার বুঝাই দিচ্ছে না। খ নাম্বার আসো, ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে, বিপরীত ফাংশন নির্ণয় করো, ঠিক আছে। এটার জন্য মূলত আমি এই সিকিউটা বুঝাই দেওয়া। তারপর গ নাম্বারটা বলবো। দেখো বিপরীত ফাংশন তো দেওয়া আছে, y সমান কত, 4 - x ডিভাইড বাই 4 + x। তাহলে আমরা জানি এই যে কোনো ফাংশন y সমান কত হয়, f of x, এটা আমরা জানি। তাহলে y সমান f of x সমান এখানে 4 - y 4 - x ডিভাইড বাই 4 + x, এটা লেখা যায় না। তাহলে আবার y সমান f of x লেখা যায় না। তাহলে x সমান কত, f ইনভার্স y, এটা লেখা যায়, হ্যাঁ এটা লেখা যায় কি যায় না, যাই। x সমান কত, f ইনভার্স y, এটা লেখা যায়। এখন এখন ধরো এটা হচ্ছে যে ফাংশনে করছো যে এরকম, তাহলে এটা বুঝতেছি না। আচ্ছা আমি বুঝাই, আচ্ছা এটা একটু বুঝাই দিই, এটা একটু বুঝাই দিই, একটু টাইম নিই। দেখো এখানে y সমান কি দেওয়া আছে, আমরা জানি যে কোনো ফাংশনের ক্ষেত্রে y সমান f of x সমান, এখানে ফাংশনটা কত দেওয়া আছে, 4 - x ডিভাইড বাই 4 + x, এটা দেওয়া আছে। এতটুকু তো সমস্যা নেই, এতটুকু সমস্যা আছে। তাহলে দেখো, তাহলে দেখো এই এটাকে কি লেখা যায়, আবার এটা সমান এটা লেখা যায় না, y সমান f of x লেখা যায় না। যদি আমরা একটু চিন্তা করি, x সমান f টাকে যদি ওই পাশে পাঠাই, এমনি আমাদের দেখা মনে হবে যে f of y সমান এটা, আর 1/f কে f ইনভার্স y এভাবে লেখা যায়, কিন্তু আসলে এটা এরকম হয় না, এরকম বলে কোনো নিয়ম নাই। কিন্তু এটা লেখাটা এরকম ঠিক আছে, বাট এরকম করে 1/f করা যায় না, এটাকে বলে যে ইনভার্স ফাংশন। তো আমরা এমনি ম্যাথ অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই আমরা করতে পারি, সেটা সমস্যা নেই, বাট এরকম আসলে হয় না, ঠিক আছে। তবে আমরা এটাকে এটা ধরে নিয়ে করতে পারি, এরকম এক সমান f টাকে যদি পাশে পাঠিয়ে দিই তাহলে ইনভার্স হয়ে যাবে কি, তাহলে f ইনভার্স y, এভাবে। এটা বুঝে গেছে, এতটুকু কোনো সমস্যা আছে। এটা আমি এখন আর কিছু করব না,
তাহলে এটার সমান এটা একবার করলাম, এবার এটার সমান এটা ধরবো। তাহলে এটার সমান যদি এটা ধরি y সমান 4 - x ডিভাইড বাই 4 + x, আর গুণ করব। কি গুণ করব? আর গুণ করব। এই দেখো, তাহলে আর গুণ করলাম, এটা 4y + 4x + xy আসবে। x সবগুলাকে এক পাশে রাখবো, y সবগুলাকে, y একটাতে তো xy আছে, তো আমি x সবগুলাকে এক পাশে রাখবো। এক পাশে রাখার পরে x কমন নেব। x কমন নেওয়ার পরে এখানে থাকবে y + 1, আর এখানে 4 কমন নিলে হবে 1 - কি y। তাহলে আমি এইটাকে ওই পাশে পাঠিয়ে দেব। এবার দেখো তো এখানে y কে স্বাধীন না, হ্যাঁ, ইনভার্স ফাংশন বের করার সময় সব সময় y কে স্বাধীন রাখতে হবে, এটা হলো প্রথম কাজ। y কে কি স্বাধীন করতে হবে। তাহলে y কে কি করলাম? স্বাধীন করলাম। তাহলে x সমান কত? 4 1 - y 1 + y, এটা লেখা যায়। তো এখন আমি এখানে একটা কাজ করে রাখলাম, x সমান কত? f ইনভার্স y। তো এখানে আমি x এরও একটা মান পাইছি, এই x এর জায়গায় এই মানটা বসানো যায় না, f ইনভার্স y। তাহলে x এর জায়গায় আমি f ইনভার্স y লিখলাম। এখন আমাকে কি বের করতে বলছে? এই আমার ফাংশন যেটা দেওয়া আছে সেটা f অফ x এর ফাংশন না, তাহলে আমার কাছে আসছে কি y এর ফাংশন না। তাহলে আমি সেটাকে যদি y এর জায়গায় x বসাই, তাহলে আমার ফাংশনটা চলে আসতেছে না। তাহলে f ইনভার্স y এর জায়গায় কি বসাইলাম? x। এই সেটাই হলো আমার বিপরীত ফাংশন। পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, পারবা? আর বুঝাইতে হবে? হ্যাঁ, আচ্ছা, এবার আসো গ নাম্বার। গ নাম্বারটাতে কি বলছে? g অফ x সমান, গটা আগে প্রশ্নটা বুঝি কি বলছে। গতে বলছে g অফ x সমান ln y, ঠিক আছে, হলে g অফ x এর ডোমেন নির্ণয় করো। আচ্ছা, ln y, y এর মান তো এখানে দিছি, ln y এর মান হচ্ছে 4 - x ডিভাইড বাই 4 + x। 4 - x ডিভাইড বাই কি 4 + x, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এখন এই ফাংশনটাকে এটা করা যায়, তাহলে তোমাকে g অফ x সমান কত এটা লেখা যায় না? আচ্ছা, ও আচ্ছা, সরি আমি একটা ভুল করছিলাম। ভুল বলতে এখানে ফাংশনটির ডোমেন, এখানে কিন্তু কোনো লন নাই। আরে ক ক ফাংশনটির ডোমেন, তাহলে এখানে গতে আছে লন দিয়ে, তাহলে গর ম্যাথটা হবে যে আমার 1 নম্বরের মতো। ওই বইটা কই? ওই বইয়ের 1 নম্বরের মতো হচ্ছে গ এর ম্যাথটা। আমি একটু ভুল বলছিলাম। দেখো এখানে যেটা করছি ln 1 - x বাই 1 + x, এটা হচ্ছে আমার গ গ গ কারণ এখানে লন যুক্তগুলো গ। তাহলে এখান থেকে যেগুলো করছি গড় ম্যাথ, আর কটাতে কোনো লন নাই, মনে রাখতে হবে। লন টন না থাকলে সেটা আমার জন্য ইজি করে দিচ্ছে এই ধরনের। তাহলে এখানে কোনো লন আছে? কটা আমি একটু বুঝাই দিই, কটা একদম সহজ। তাহলে এখানে কোনো লন নাই, যেহেতু ডোমেন বের করতে বলছে, তাহলে স্বাধীন করতে হবে কাকে? x কে। তাহলে x কে স্বাধীন করতে হলে x কে বামে রেখে সবগুলাকে ডানে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি আর গুণ করি, দেওয়া আছে এটা লিখি, আর গুণ করি। আচ্ছা, এটা ওইভাবেও করা যায়, আমি যেভাবে হিসাব করতেছি ওইভাবেও করা যায়, আবার এইভাবেও করা যায়, আবার এইভাবেও কি করা যায়। ও শিট ভাই আমার তো, আচ্ছা আমি একটু আবার বলতেছি, এটা আরো সহজ, আমি একটু মিস্টেক করে ফেলছি, সরি। আচ্ছা, এখন যেটা বলতেছি সেটা ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে দাও, কথা বলো। এই দেখো, আমাকে যে ফাংশনটা দিছে, ফাংশনটা তোমাকে সব কাজ দিয়েই করেই দিছে, তোমার কষ্ট কিছু নাই। তাহলে যে ফাংশনটা দিছে দেখো তো, এখানে স্বাধীন কে আর অধীন কে? এখানে স্বাধীন x, এক স্বাধীন যদি x হয়, তাহলে সেটাই তো ডোমেন, আমি তো ওইখানেই ডোমেন অ্যাপ্লাই করতে পারবো। ওরকমই করা যায়? ডোমেন হচ্ছে x কে স্বাধীন করতে হবে, ওরা তো করেই দিছে। তাহলে তো আর কিছু করা না, এখন আমার শুধু দেখতে হবে যে এটা যাতে হরের মান, x এর সব মান নেওয়া যাবে, শুধু হরের মানটা নেওয়া যাবে না। হরের মান যাতে 0 না আসে। এখানে কিন্তু একটা ক্ষেত্রে 0 আসবে, 4 + x = 0। তাহলে x এর মান কত? -4। তুমি যদি x এর মান এখানে -4 বসাও, x এর জায়গায় কত? +4 আর -4 এই 0 আসবে। আর কোনো কিছুর হরের মধ্যে যদি 0 আসে তার মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে x এর সব মান নেওয়া যাবে, শুধু নেওয়া যাবে না কাকে? 4 + x, মানে শুধু নেওয়া যাবে -4 কে। তাহলে এটা ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার -4। এটা ইজি বেশি। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, পারবা তো পরীক্ষায়? আচ্ছা, তাহলে আগে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে দিলে আগে একটু চেক করবে যে লন আছে নাকি নাই। যদি লন বা লক এগুলা থাকে, তাহলে আমাকে আগে ওই আমার ওই বড় নিয়মটার মতো, আর যদি লন ছাড়া থাকে তাহলে এরকম ছোট নিয়মে করে ফেলা যাবে।
ডোমেন রেঞ্জের আরো কিছু ম্যাথ আছে, এগুলো ফাংশনের চ্যাপ্টারে পড়ানো হয় সাধারণত। এখন তো তোমাদের ওইখানে ফাংশনের নাই, তাহলে আমি আপাতত ক্লাসটা এখানে শেষ করতেছি। আর কিছু ডোমেন রেঞ্জ নিয়ে যদি আমার ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমি কিছু ক্লাস আর আরেকটা ক্লাস অ্যাড করে দেবো ডোমেন রেঞ্জ সংক্রান্ত। হ্যাঁ, তো আমি এই ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই বেশি বেশি ভালোভাবে প্র্যাকটিস করো, আর পরীক্ষায় তো কমন আসবেই, শিওর থাকবা এই চ্যাপ্টার থেকে যা যা পড়েছে এখান থেকে। থ্যাংক ইউ।